লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে দেশের রাজনীতি ও নিজের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি, তবে মন মানসিকতা মিলিয়ে গত 17 বছর ধরে আমি বাংলাদেশেই রয়েছি। তারেক রহমান জানিয়েছেন, দীর্ঘ সময় তিনি গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি। স্বৈরাচার সরকারের সময়ে আদালতের মাধ্যমে আমার কথা বলার অধিকার বন্ধ করা হয়েছিল। এমনকি একবার প্রেস ক্লাবে বক্তব্য দেওয়ার পর আমাকে ফেরারি হিসেবে আখ্যায়িত করে কথা বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল উল্লেখ করেছেন তিনি। তবে সামাজিক মাধ্যম ও নেতাকর্মীদের মাধ্যমে তিনি জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। আমি থেমে থাকিনি, বললেন তারেক রহমান। দেশে ফেরার বিষয়ে তারেক রহমান স্পষ্টভাবে জানালেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা এখনো সম্ভব হয়নি, তবে সময় এসেছে। ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব। নির্বাচনের আগে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নে তিনি বলেন, রাজনীতিতে নির্বাচন ও রাজনৈতিক কর্মীর সম্পর্ক অঙ্গাঙ্গী, তাই সেই প্রত্যাশিত নির্বাচনের সময়ে আমি জনগণের পাশে থাকব। নিরাপত্তার শঙ্কা সম্পর্কেও তিনি মন্তব্য করেন, বিভিন্ন সময়ে এ ধরনের শঙ্কা প্রকাশ করা হয়েছে, তবে তা আমাকে থামাতে পারবে না। তিনি প্রতিশ্রুতি দেন যে দেশে ফেরার মুহূর্তে তিনি সরাসরি নেতৃত্ব দেবেন এবং নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখবেন। তারেক রহমানের এই সাক্ষাৎকার দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নতুন ধারা ও আশার সুর যোগ করেছে। রাজনীতির এই সংকটকালীন সময়ে তার দেশে ফেরার ঘোষণা বিএনপি ও সমর্থকদের মধ্যে তীব্র প্রত্যাশা সৃষ্টি করেছে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।